এই জন্য আমি বলতে চাই, যেহেতু চাইলেও আমি এখানে বেশি দিন বেঁচে থাকতে পারবো না, আমার নির্ধারিত সময় যেহেতু আমাকে চলে যেতেই হবে, আজকে শহীদনগরের জমিন থেকে আজকে ওই সমস্ত কুলাঙ্গারদের বলে দিতে চাই, আজকে ঢাকায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় থেকে তোমরা ইসলামের বিরুদ্ধে, তোমরা ইসলামের চিন্তা চেতনার বিরুদ্ধে তোমাদের জবান চালাও, কলম চালাও। মনে রাখো আজকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় বসে সেটা তোমাদের সম্ভব হচ্ছে। যদি ক্ষমতা থাকে ইসলামের চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলতে চাও, শহীদনগরের জমিনে এসে বলো। শহীদনগরের জমিনে এসে যদি বলতে পারো, তাহলে শহীদনগরের যুবকেরা তোমাদের পিঠের চামড়া রাখবে না। শহীদনগরের জমিনে এসে যদি তুমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলো, তাহলে মনে রাখো পিঠের চামড়া নিয়ে জায়গা যেতে পারবা না। সম্মানিত হাজিরিন, 92 ভাগ মুসলমানের দেশ এটা, শতকরা 92 ভাগ মুসলমানের দেশে, এই দেশের মানুষ এশারের নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমাতে যায়। এদেশের মানুষের ঘুম ভাঙে ফজরে আযানের আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনিতে। এদেশের মানুষের ঘুম ভাঙে আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনিতে। এদেশে তুমি ইসলামী চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলবা, এদেশে উলামা বিদ্বেষী থাকবা, এদেশে ইসলাম নিয়ে তুমি কটু কথা বলবা, আমাদের প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুমি গোস্তাকি করবা, একটা বাঁকা শব্দ উচ্চারণ করবা, শহীদনগরের যুবকেরা তা সহ্য করবে না। আজকের এই আয়োজন প্রমাণ করে, আজকের এত সুন্দর আয়োজন প্রমাণ করে শহীদনগরের যুবক ভাইয়েরা ইসলামের প্রতি বড় অ্যাক্টিভ। তাকে গালি দাও, শহীদনগরের যুবক ভাইকে গালি দাও, সে সহ্য করবে। তুমি তার বাবাকে গালি দাও, সে ধৈর্য ধারণ করবে। কিন্তু আমার নবীকে নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে একটা কটু কথা বলবা, এটা আমার শহীদনগরের যুবক ভাইয়েরা বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে তোমরা যখন কোনো কিছু বানাও, যে জিনিস আবিষ্কার করে সে ওই জিনিসের মেয়াদটা খুব সুন্দর বলে দিতে পারে। যেরকমভাবে আজকের এই প্যান্ডেলটা যারা তৈরি করছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে যে এই প্যান্ডেলটা এত ঘন্টা তারা মোটামুটি ভালো টিকসই হবে, এরপরে এটা নর্মাল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। ঠিক যে রাজমিস্ত্রিকে আপনি জিজ্ঞেস করবেন, রাজমিস্ত্রি যে বিল্ডিংটা তৈরি করছে, ওই রাজমিস্ত্রিকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও ভাই তুমি যে বিল্ডিংটা তৈরি করলে এই বিল্ডিংটা কত বছরে টিকবে, ওই রাজমিস্ত্রি সাথে সাথে বলে দিতে পারবে যে আমি এই বিল্ডিংটা এরকমভাবে তৈরি করছি, এই বিল্ডিংটা টিকসই এত বছর হবে। ঠিক তেমনিভাবে আপনি যদি কোনো কাঠমিস্ত্রিকে জিজ্ঞেস করেন, ও ভাই তুমি যে ফার্নিচারগুলো বানাইলা, তোমার এই ফার্নিচারগুলো কত বছরে টিকবে, এটার রঙগুলো কতদিন চাকচিক্য থাকবে, ওই ফার্নিচার বানানোওয়ালা এটার মেয়াদ বলে দিতে পারবে। ঠিক তেমনিভাবেই আজকে আমরা দুনিয়াতে দেখি যে সমস্ত কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্টের গায়ের মধ্যে তারা সিল মেরে দেয় যে এটার মেয়াদ এতদিন। মেয়াদ শেষ হওয়ার পরে এটা আর ব্যবহারের যোগ্য থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা বলে দিতেছি, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বলে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, শুনে নাও, আমি তোমাদেরকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কতটা দুর্বল আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এতটা দুর্বল করে আমি তোমাকে সৃষ্টি করেছি। বান্দা শোনো, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, যখন মেয়াদ শেষ হয়ে যাবে, একটা মুহূর্তেও এদিক সেদিক হবে না, একটা মুহূর্তেও এদিক সেদিক হবে না। তুমি যত বড় বাদশাহী থাকো না কেন, তুমি যত বড় ক্ষমতার মালিক হও না কেন, তুমি যত বড় বাড়ির মালিক হও না কেন, তুমি যত দামি গাড়ির মালিক হও না কেন, যত ক্ষমতাওয়ালা হও, যত টাকাওয়ালা হও, মনে রাখো তোমার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে, তোমার হায়াত শেষ হওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু আমার ডাকে সাড়া দিতে হবে। এই জন্যে বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে বলা হয়েছে, ঘটনা আছে, সবাই জানে মোটামুটি কত বড় বাদশাহ ছিলেন উনি। এই বাদশাহ জুলকারনাইন মারা যাওয়ার আগে উনি ওনার সন্তানদেরকে নসিহত করতেছেন, ও আমার সন্তানেরা ওসিয়ত করতেছেন যে আমার সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করি। বলে কি বাবা বলেন? বলে আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমাকে দাফন করবা, আমাকে দাফন করার আগে
আমাকে যখন কাফন করবা, ওই কাফন করার পর আমার দুইটা হাত কাফনের বাহিরে বের করবা, কাফনের বাহিরে বের করে পুরো এরিয়াটা একটা চক্কর দিবা, রাউন্ড দিবা, যেন মানুষ বুঝতে পারে। কি বুঝতে পারবে? বলে মানুষ যেন এটা বুঝতে পারে আমি বাদশাহ জুলকারনাইন, এত বড় বাদশাহ থাকা সত্ত্বেও আজকে আমি কবরে যাইতেছি খালি হাত কবরে যাইতেছি, কোনো কিছু নিয়ে যেতে পারি নাই। ও মেরে মোহতারাম ভাই, দুস্থ বুজুর্গ বলেন, আজকে আমরা যারা এখানে আসছি বা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আজকে কত মানুষ আমরা আমাদের নিজের হাতে আমাদের বাবার লাশটা কবরে রেখে চলে আসছি। আজকে যেই বাবা ঈদে নতুন কাপড় নিত না, কিন্তু আমাদেরকে নতুন কাপড় না দিয়ে থাকতো না, যেই জনম দুঃখিনী মায়ের লাশটা আমি কবরে রেখে চলে আসছি, সেই জনম দুঃখিনী মা আমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে এবং আমাকে লালন পালন করতে গিয়ে কত কত কষ্ট সহ্য করেছে। এরপরেও আমার এই হাতে আমি আমার মাকে মাত্র 3 টুকরা 5 টুকরা কাপড়ে রেখে চলে আসছি। আজকে শীতের দিনে আমি যে বিছানায় শুইতে যাই, তুষক না হয় জাজিম লাগে, আমার উপরে লেপ না হয় কম্বল দেওয়া লাগে, কিন্তু আমার মাকে আমার বাবাকে যে 3 টুকরা 5 টুকরা কাপড়ের কাপড় দিয়ে কবরে রেখে আসলাম, না জানি তারা কোন অবস্থায় আছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও, একটা হাদিস তোমাদেরকে শোনায় দেই। এই হাদিসটা যদি তুমি তোমার সামনে রাখতে পারো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা শোনো, হাদিসটা হচ্ছে, তুমি মাঝে মাঝে গুরুস্থানে যাও, মাঝে মাঝে কবরের পাশে যাও, কবরের পাশে যায় গুরুস্থানে যায় একটু এটা ভাইবো, যাহার এই কবরে কত মানুষ এরকম শুয়ে আছে যারা একটা সময় আমার মতো 3 বেলা খাবার খাইতো, যারা একটা সময় আমার মতো সকাল বিকাল নাস্তা করত, যারা একটা সময় আমার মতো শীতের সকালে এরকম শীতের কাপড় ছাড়া তারা রাস্তায় বের হতে পারতো না, বাসা থেকে বের হতে পারতো না, তারা মোটরসাইকেল ছাড়া প্রাইভেট কার ছাড়া চলাচল করতে পারতো না, তারাও একটা সময় এরকম কারেন্ট চলে গেলে অন্ধকারকে ভয় পাইতো, তারাও একটা সময় গরমের সময় যখন কারেন্ট চলে যেত, ফ্যান অফ হয়ে যেত, তাদের ঘুম হইতো না, ঘুম ভেঙে যাইতো, এসি বন্ধ হলে ঘুম ভেঙে যাইতো। শীতের দিনে তাদের নিচেও জাজিম অথবা তোশক দিয়া তারপর তারা শুইতে হইতো এবং উপরে লেপ কম্বল দিতে হইতো, আর না হয় তাদের ঘুম হইতো না। আজকে তারা এই অন্ধকার কবরে সাথী ছাড়া বাতি ছাড়া এই অন্ধকার কবরে তারা কেমনে শুয়ে আছে? একটু মনে করো, এটা এমনও তো হইতে পারে এখন মসজিদের খাটিয়া আমার জন্য অপেক্ষা করতেছে, মসজিদের মাইকটা এখন আমার অ্যানাউন্স করার জন্য অপেক্ষা করতেছে, মসজিদের খাটিয়াটা আমার লাশ বহন করার জন্য অপেক্ষা করতেছে, বাজারে জানে কার কাফনের কাপড় চলে আসছে, এগুলা গুরুস্থানে যায় একটু ভাইবো। তুমি গুরুস্থানে গিয়া যদি তুমি এগুলা একটু ভাবতে পারো, তাহলে দেখবা তোমার দ্বারা কোনো গুনাহ হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে ঘোষণাটা শোনাইলাম, আল্লাহ তাআলা বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও মানুষ শোনো, সব সম্প্রদায়ের একটা মেয়াদ আছে, তোমাদেরও যখন মেয়াদ শেষ হয়ে যাবে একটা মুহূর্তেও এদিক সেদিক করতে পারবা না। এই জন্য আমি বলতে চাই, যেহেতু চাইলেও আমি এখানে বেশি দিন বেঁচে থাকতে পারবো না, আমার নির্ধারিত সময় যেহেতু আমাকে চলে যেতেই হবে, আজকে শহীদনগরের জমিন থেকে আজকে ওই সমস্ত কুলাঙ্গারদের বলে দিতে চাই, আজকে ঢাকায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় থেকে তোমরা ইসলামের বিরুদ্ধে, তোমরা ইসলামের চিন্তা চেতনার বিরুদ্ধে তোমাদের জবান চালাও, কলম চালাও। মনে রাখো আজকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় বসে সেটা তোমাদের সম্ভব হচ্ছে। যদি ক্ষমতা থাকে, ইসলামের চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলতে চাও, শহীদনগরের জমিনে এসে বলো। শহীদনগরের জমিনে এসে যদি বলতে পারো, তাহলে শহীদনগরের যুবকেরা তোমাদের পিঠের চামড়া রাখবে না। শহীদনগরের জমিনে এসে যদি তুমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলো, তাহলে মনে রাখো পিঠের চামড়া নিয়ে জায়গা যেতে পারবা না। সম্মানিত হাজিরিন, 92% মুসলমানের দেশ এটা, শতকরা 92% মুসলমানের দেশে, এই দেশের মানুষ এশারের নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমাতে যায়। এদেশের মানুষের ঘুম ভাঙে ফজরে আযানের আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনিতে। এদেশের মানুষের ঘুম ভাঙে আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনিতে। এদেশে তুমি ইসলামী চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলবা, এদেশে ওলামা বিদ্বেষী থাকবা, এদেশে ইসলাম নিয়ে তুমি কটু কথা বলবা, আমাদের প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুমি গোস্তাখি করবা, একটা বাঁকা শব্দ উচ্চারণ করবা, শহীদনগরের যুবকেরা তা সহ্য করবে না। আজকের এই আয়োজন প্রমাণ করে, আজকের এত সুন্দর আয়োজন প্রমাণ করে, শহীদনগরের যুবক ভাইয়েরা ইসলামের প্রতি বড় অ্যাক্টিভ। তাকে গালি দাও, শহীদনগরের যুবক ভাইকে গালি দাও, সে সহ্য করবে। তুমি তার বাবাকে গালি দাও, সে ধৈর্য ধারণ করবে।
কিন্তু আমার নবীকে নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে একটা কটু কথা বলবা, এটা আমার শহীদনগরের যুবক ভাইরা বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? ও সম্মানিত হাজরিন, যেহেতু দুনিয়া থেকে চলে যেতেই হবে, যেহেতু চলে যেতেই হবে, চাইলেও যেহেতু এখানে থাকতে পারবো না। আমার বাবা ছিল, বাবা নাই, দাদা ছিল, দাদা নাই। আমার কত মানুষ এমন আছে তাদের সন্তান হারা, বাবা সন্তান হারা, যেহেতু চাইলেও এখানে থাকতে পারবো না, চলে যেহেতু যেতেই হবে। তো শেয়ালের মতো নয়, বিড়ালের মতো নয়, শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা আমরা বেঁচে থাকতে চাই। ঠিক কিনা বলেন? ও সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন, নিজেকে পরিবর্তন করো। নিজেকে পরিবর্তন করার সুবর্ণ সুযোগ হচ্ছে সামনে মাহে রমজান আসতেছে। সামনে মাহে রমজান আসতেছে, আমরা আসলে আমাদেরকে পরিবর্তন করি রমজান মাসে। আমি বলি, আপনার বাস্তবের সাথে মিলাই দেখেন যে আমরা রমজান মাসে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। ঠিক দেখবেন রমজান মাসে হিন্দুদের দোকানগুলাতেও, হোটেলগুলাতেও দেখবেন পর্দা দেয়া দেয়। হ্যাঁ, তো রমজান মাসে আমরা পরিবর্তন করার চেষ্টা করি নিজেকে, কিন্তু পরিবর্তন হতে পারি না পুরোপুরি। কেন? আমি উদাহরণ দিয়ে থাকি যে একটা রানিং জিনিস, যেমন ধরেন একটা ফ্যান যখন আপনি অন করবেন, যখন কিছুক্ষণ ফ্যানটা চলবে, এরপরে ফ্যানটা অফ হওয়ার সাথে সাথে, অফ করার সাথে সাথে অফ হবে না, বন্ধ হবে না, কিছুক্ষণ এটা চলবে কি না? কিছুক্ষণ চলবে। তো রমজানের চাঁদ দেখে আমরা যারা নিজেদেরকে মাসুম বানাইতে চাই, পরিবর্তন করতে চাই, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না আল্লাহ যদি পুরাপুরি রহমত না করেন। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন থেকে আমাদের গুনার অভ্যস্তগুলো আমাদেরকে ছাড়তে হবে। যেই সমস্ত গুনায় আমরা অভ্যস্ত, এগুলা থেকে এখন থেকেই বিরত হতে হবে। কেন গুনাহ করবো ভাই বলেন? যখন আমি আপনি যখন কোনো গুনার দিকে দাবিত হই, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্বোধন করে আমার আপনার নাম ধরে ধরে আল্লাহ তাআলা বলতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ওই গুনার মধ্যে কি এমন পাইলা, ওই গুনার মধ্যে কি এমন স্বাদ পাইলা, কি এমন মজা পাইলা যে তুমি তোমার রব্বে কারিমকে ভুলে গেলা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, তুমি তোমার রব্বে কারিমকে ভুলে গেলা, যে রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা পুরা দুনিয়া, পুরা কুল কায়নাত, আল্লাহ তাআলা বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করার জন্য রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে নাই। রব্বুল আলামিন পুরা 9 মাস 10 মাস সময় নিয়ে আমাকে আপনাকে, আমার আপনার মায়ের পেটে লম্বা সময় নিয়ে আমাকে আপনাকে বানাইছেন। আমার আপনার চোখটা চোখের জায়গায় লাগাইছেন, বারবার চা দেখছেন আমার বান্দাকে সুন্দর দেখা যায় কিনা। আমার আপনার নাকটা নাকের জায়গায় লাগায় দেখছেন সুন্দর দেখা যায় কিনা। এত সুন্দর করে আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর কাঠামো দিয়া, এত সুন্দর আকৃতি দিয়া, এত দয়া কইরা মায়া কইরা ও বান্দা আমি তোমাকে বানাইলাম, আজকে তুমি নাফরমানি করো। তোমার কি একটা বারও মনে হয় না, একটা বারও মনে হয় না তোমার রব্বে কারিম তোমাকে কত যত্নে বানাইছেন? সেই রব্বে কারিমের নাফরমানি তুমি কেমনে করতে পারো বান্দা? এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা চাই। আর গুনাহ থেকে কেন বাঁচবেন না শুনেন, গুনাহ থেকে যদি না বাঁচি তাহলে তো জাহান্নামে যেতে হবে, এবং এগুলার প্রতিটা গুনার জবাব দিয়ে আমাকে করতে হবে। জবাব আমি দুনিয়ার জমিনে হয়তো বা অনেক মিথ্যা সাক্ষী দিয়া, হয়তো অনেক টাকা পয়সা দেওয়া, ক্ষমতার দাপট দেওয়া দুনিয়ার জমিনে হয়তো আমি বেঁচে যাইতে পারছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার মুখ মোহর এঁটে দিবেন, মুখটা বন্ধ করে দিবেন, আমার আপনার হাত পা সাক্ষী দিতে থাকবে। কোরআন সাক্ষী। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, কালকে আমাদের ময়দানে তোমার মুখ বন্ধ করে দিব, তোমার হাত সাক্ষী দিতে থাকবে তুমি এই হাত দ্বারা কি কি অন্যায় কাজ করছো। তোমার পা সাক্ষী দিবে, তোমার পা বলতে থাকবে, আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে তার অধীনস্থ ছিলাম, তার অধীনে ছিলাম, সে আমার মাধ্যমে আমাকে ব্যবহার করে সে এই গুনাহের কাছে গেছে। এবং শুধু তাই না, হাত পা বলবে তা না, আর আশ্চর্যের কথা শুনেন, কোরআনে আছে, আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম
وأبصارهم وجلودهم بما كانوا يعملون আল্লাহ তাআলা বলেন حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم কাল কিয়ামতের ময়দানে তোমাদের চোখ সাক্ষী দিবে, তোমাদের কান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি তোমাদের চামড়া, শরীরের যে স্কিন আছে, ত্বক আছে, এটা পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার এটা শুনে যেরকম এখন আশ্চর্য হইতেছি যে হুজুর চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কাল কিয়ামতের ময়দানে আমরা আশ্চর্য হয়ে যাব। চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিল, ও চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, তোকে টানা আনার জন্য, সার্জারি করার জন্য বাইরে গেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, খরচ করে আমি তোকে এত যত্ন করে রাখলাম, এত লোশন, এত পদ্ধতি আমরা এখানে ইউজ করলাম, এত কেমিক্যাল ইউজ করলাম তোকে টান রাখার জন্য, টান রাখার জন্য যেন সুন্দর দেখা যায়, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। এই কথা কালকে আমাদের ময়দানে বলবো। আল্লাহ কোরআনে বলতেছেন যে চামড়া যখন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন তোমরা চামড়ার সাক্ষী দেখে আশ্চর্য হয়ে বলবা, কি বলবা? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুইও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন চামড়া কি উত্তর দিবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে কেন সাক্ষী দিব না, কেন সাক্ষী দিব না তোমার বিরুদ্ধে? যে রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে বাক শক্তি দিছিল, জবান দিছিল, সে আল্লাহ তাআলা আজকে আমাকে বাক শক্তি দিছে, জবান দিছে, আমার মুখ খুলে দিছে, আমি কেন বলবো না? আমি তো কোনো মিথ্যা বলি নাই। তুমি কি এই অন্যায় করো নাই? তুমি কি করো নাই? আমি তো মিথ্যা বলি নাই। তুমি যা যা করছো তাই তো বললাম। বাঁচার কোনো উপায় নাই। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা চাই, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। ও আমার প্রিয় উম্মার যুবক ভাইয়েরা, ও আমার প্রিয় উম্মার যুবক ভাইয়েরা, মুসলমানের ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছ, মনে রাখো তোমাদের পায়ের নিচে ফুল থাকবে না, তোমাদের পায়ের নিচে ফুল থাকবে না, কাঁটায় বিছানো থাকবে, এটাই স্বাভাবিক। হাদিস থেকে প্রমাণ হয়, আল্লাহ রাসূল বলেন আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াতে মুসলমানদের পায়ের নিচে ফুল দেওয়া হবে না, এটাই স্বাভাবিক, এটা আমরা মেনেই নিছি। এই জন্য মামলা হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে কোনো আপোষ হবে না, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। ও সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা আমার শোনো, উঠো, দাঁড়াও, শপথ গ্রহণ করো, ঐক্যবদ্ধ হও, হাত মুষ্টিবদ্ধ করো, আজকে থেকে শপথ নাও। আজকে থেকে আমাদের এই সমাজে যত খারাপ আছে, এসব খারাপের কবর দিতে হবে, এগুলোকে ধ্বংস করতে হবে। আমরা যুবক ভাইরা যদি শপথ গ্রহণ করি, আমাদেরকে কেউ থামাতে পারবে না, এটার প্রমাণ আমরা কিছুদিন আগে পেয়েছি। আজকের যুবকেরা হচ্ছে এমন যুবক যারা পুরা পৃথিবীতে ইতিহাস তৈরি করে ফেলেছে, আমাদের বাংলাদেশের যুবকেরা। এই জন্য আমি শহীদনগরের যুবক ভাইদেরকে মেসেজ দিতে চাই, ও যুবক ভাইরা শোনো, ও আমার শহীদনগরের কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, তুমি আগামীর আবু সাঈদ, তুমি আগামীর মুগ্ধ। এই জন্য শপথ গ্রহণ করো, আজকে থেকে তুমি ইসলামের জন্য তোমাকে বিলীন করে দাও, আজকে থেকে ইসলামের জন্য বিলীন করে দাও, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, নিজেকে ইসলামের জন্য বিলীন করে দাও ইনশাআল্লাহ। कवि बोलते मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। कवि बोलते मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, যদি কিছু পেতে চাও, যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, যদি জান্নাত পেতে চাও, যদি মর্তবা পেতে চাও, মিটা দো আপনা হাস্তি কো, তুমি তোমার অস্তিত্বকে বিলীন করে দাও। উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। যেমন ধরেন একটা বীজ, কথার কথা কাঁঠাল গাছের বীজ, কাঁঠালের একটা বীজ যদি আপনি জমিনে রাখেন, এরপরে ওই বীজ যদি বলে যে আমি জাতীয় ফলের বীজ, আমি জাতীয় ফলের বীজ, আমাকে জমিনে রাখছো, আমি জমিনের সাথে মিশবো না, মাটির সাথে পুষবো না, গলবো না, তাহলে এই বীজ থেকে কি গাছ হবে, চারা হবে? হবে না। আর যদি বীজটা জমিনে রাখার পর বীজ যদি বলে আমি জাতীয় গাছের ফল, ওই ফলের বীজ তো কি হয়েছে, আমাকে যেহেতু আমার মালিক মাটির সাথে রাখছে, আমি মিশে যাব, মাটির সাথে আমি আমার অস্তিত্ব বিলীন করে দিব, তাহলে ওই বীজ থেকে চারা হবে, ওই চারা থেকে গাছ হবে, ওই গাছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বীজ হবে কি হবে না? এর জন্য যুবক ভাইরা আমার, যদি মর্তবা পেতে চাও, যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, রাসূল বলছেন ও যুবক, তোমাদের মতো যুবকদের বড় প্রয়োজন ইসলামের জন্য, তোমাদের মতো যুবকদের বড় প্রয়োজন ইসলামের জন্য। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন
কালকে আমাদের ময়দানে পাঁচটা প্রশ্নর উত্তর দেওয়া ব্যতীত কাউকে সামনে আগানো দেওয়া হবে না। 5 প্রশ্নের সম্মুখীন আমিও হব, আপনারাও হবেন। 5 প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন হবে জীবন সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন সম্পর্কে। বলে জীবনের ভিতরে তো যৌবন আছে স্পেশাল, আবার যৌবন সম্পর্কে কেন প্রশ্ন করবেন? বলে যৌবনটা স্পেশাল সম্পদ, এই সম্পদ একবার হারায় গেলে আর ফিরে পাওয়া যায় না। এই জন্য জীবন সম্পর্কে প্রশ্ন তো করবই, এরপর আবার যৌবন সম্পর্কে প্রশ্ন করব। হযরত আশরাফ আলী থানভী ওনার এক কিতাবে বলতেছেন, ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। উনি বলেন যে একবার এক বৃদ্ধ লোক বার্ধক্যের কারণে গোঁজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, বুঝতেছেন তো? এক বৃদ্ধ লোক বার্ধক্যের কারণে গোঁজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তো সে তার বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে এবং তার নাতি দেখে ঠাট্টা করে তাকে বলতেছে যে, ও দাদা তোমার কি হারাইছে খুঁজতেছো তুমি? ঠাট্টা করে বলতেছে, ওই বাঁকা হয়ে যে হাঁটতেছে, বলতেছে ও দাদা তোমার কি হারাইছে তুমি যে খুঁজতেছো? এবার দাদা ডাক দিয়া বলে, ও নাতি, আমার খুব মূল্যবান একটা সম্পদ হারায় ফেলছে, আমি সেটা খুঁজতেছি। এটা শুনে নাতি দৌড়ায় আসছে। আমি তো ঠাট্টা করে বললাম দাদা তো বাঁকা হয়ে আটে, এটা আমি জানি, ঠাট্টা করে বললাম। এবার দাদা দেখি বলে যে আসলে হারাইছে, কি হারাইছে যাই খুঁজে দিয়ে আসি। এবার নাতি আয়সাও খোঁজাখুঁজি শুরু করলো। অনেকক্ষণ খোঁজার পর নাতি দাদাকে জিজ্ঞেস করলো, ও দাদা অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তুমি আমারও আগে থেকে খুঁজতেছো, কই কোনো কিছু তো পাইলাম না, কি হারাইছো বলো। এবার দাদা বলে, ও নাতি শোনো, আমি এই রাস্তা দিয়া চলাচল করিয়া আমি আমার দামি মূল্যবান সম্পদ যৌবনটা হারায় ফেলেছি। এবার নাতি বলতেছে, ও দাদা এই যৌবন যদি কেউ একবার হারায় তাহলে তো আর ফিরে পায় না। এবার দাদা বলে, ও নাতি আমিও জানি এই যৌবন একবার হারাইলে আর ফিরে পাওয়া যায় না। বলে তাহলে কেন খুঁজতেছ? বলে এই জন্য খুঁজতেছি, আমি তো হারাই ফেলছি, যেন যাদের যৌবন আছে তারা যেন মূল্যায়ন করে, তারা যেন এটাকে এমনি হেলাই ফেলাই না হারাই, তারা যেন এটাকে মূল্যায়ন করে, এটাকে যেন তারা মূল্যায়ন করে। ও শহীদনগরের যুবক ভাইরা আমার, তোমার যৌবনকে ইসলামের জন্য তুমি উৎসর্গ করে দাও। তোমার যৌবনকাল এটার বিষয়ে তোমাকে কালকে আমাদের মধ্যে স্পেশাল প্রশ্ন করা হবে। তখন তুমি বলতে পারবে, আয় আল্লাহ আমি যৌবনকালটা তোমার ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য কোরবান করে দিছিলাম। কেন কোরবান করবো না বলেন? আমাদের আত্মপরিচয়। এক লোক অহংকারের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে, আরেক আল্লাহওয়ালা দেখে বলতেছে, ও অহংকারের সাথে রাস্তা দিয়ে হাঁটো না, অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর, এই অহংকারের সাথে হাঁটলে আল্লাহ তাআলা পছন্দ করে না। অহংকারের সাথে তুমি যতই অহংকার করে বুক ফুলে হাঁটো না কেন, তোমার বুক তো আসমানে যায় ঠেক খাবে না। তুমি যতই অহংকারের সাথে জমিনে পা মারো না কেন, তোমার পায়ের আঘাতে তো জমিন ফাটবে না। কেন অহংকারের সাথে হাঁটবা বলো? এবার ওই যুবকটা ছিল একটু তেরা টাইপের, ওই যুবক তেরামি করে উত্তর দিতেছে, ও মিয়া শোনেন, ও মুরব্বী আপনি চিনেন আমি কি, আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? অনেক যুবক আছে না এরকম সাথে সাথে উত্তর দেওয়া দেয়। তো এরকম ওই যুবক বলতেছে, আপনি চিনেন আমি কে? চিনেন বলার পরে ওই আল্লাহওয়ালাও সাথে সাথে বলছে, হ্যাঁ চিনি তো তুমি কে। যখন বলছে চিনি তো তুমি কে, তখন ওই যুবক ভাবছে যে তার মামা খালুর পরিচয় দিবে, তার বাবা চাচার পরিচয় দিবে। বলতেছে, তাহলে বলেন আমি কি, আপনি যে আমাকে জ্ঞান দিতে আসছেন বলেন আমি কে। এবার ওই আল্লাহওয়ালা বলতেছেন যে আমি তো তোমাকে চিনি, তুমি কে। ওই আল্লাহওয়ালা আত্মপরিচয় দিয়ে যুবককে বলতেছে, ও যুবক তুমি তো ওই যুবক যে গতকালকে নাপাক পানি ছিলা। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো ওই যুবক যে গতকালকে নাপাক পানি ছিলা, এমন নাপাক পানি যেটার নাম মানুষ মুখে আনতে লজ্জা পায়। দুধের কেজিও 80 টাকা 100 টাকা, সাদা পানিও একটা 20 টাকা লিটার হয়। কিন্তু তুমি গতকালকে এমন নাপাক পানি ছিলা যে পানির নাম মানুষ মুখে আনতে লজ্জা পায়, যেই নাপাক পানিটা মানুষ বাজারে মাংনা বিক্রি করতে গেলেও মানুষকে দূর দূর করে তাড়াবে, এমন নাপাক পানি তুমি গতকালকে ছিলা। শেষ হয় নাই তোমার পরিচয়, শোনো, গতকালকে নাপাক ছিলা, আগামীকালকেও তুমি আবার লাশ হয়ে যাইবা, আগামীকালকেও লাশ হয়ে যাইবা। আজকে যত বড় আলেম হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, সে যখন মারা যাবে তখন তার টাইটেল আর থাকবে না। মারা যাওয়ার পরে মানুষ বলবে না যে হুজুর কোথায়, মাওলানা সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, চেয়ারম্যান কোথায়, মেম্বার কোথায়, এমপি কোথায়, মন্ত্রী কোথায়। মানুষ বলবে লাশ কোথায়, ঠিক কিনা বলেন? মানুষ বলবে লাশ কোথায়। এই জন্য ওই যুবকরা আত্মপরিচয় দিতেছে, গতকালকে নাপাক ছিলা, আগামীকালকে লাশ হয়ে যাইবা। শেষ হয় নাই, শোনো, তোমার লাশটা যদি জমিনে 2 দিন বা 3 দিন রেখে দেওয়া হয় তাহলে মানুষ তোমার কাছে যাইতে নাকে কাপড় দিবে। এবং আজকে যে তুমি দুনিয়াতে চলতেছ, এখনও তোমার পেটের ভিতরে, তোমার শরীরের ভিতরে কয়েক কেজি নাপাক নিয়ে, দুর্গন্ধ নিয়ে তুমি চলতেছ। তুমি তো ওই যুবক, আবার অহংকার করো।
এবার তো যুবক বুঝে গেছে, আহারে এটা তো আমার আত্মপরিচয় বলে দিছে, এটা তো আমাদের সবারই আত্মপরিচয়, এটা না? গতকালকে নাপাক ছিলাম, আগামীকালকে আবার লাশ হয়ে যাব, আজকে নাপাক নিয়ে চলতেছি, কেন অহংকার থাকবে, কেন গুনাহ করব? যেহেতু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, নিজেকে পরিবর্তন করার এখন একটা সুযোগ। হ্যাঁ, শাবান মাস চলতেছে, সামনে রমজান মাস আসতেছে, নিজেকে পরিবর্তন করব। যদি নিজেকে পরিবর্তন করে পুরো রমজানের ফায়দা হাসিল করতে পারি, রমজান